না, দেবেন না, দেবেন না। সব মিথ্যে, সব জোচ্চুরি, একটা পয়সাও দেবেন না। এরে বাজ। মলি বৌদি, তুমি এখানে কি করতে? কে কে আপনি? যা বাবা, আপনি বানিয়ে দিলে? সেই যে রিসে, পাশাপাশি ভাড়াটে বাড়ি। মিথ্যে কথা। রিসে ফিসে আবার কি? আপনাকে চিনি না আমি। চেনো না? জন্মে দেখিনি আপনাকে। এই মরেছ। ও হরিদা, এই যে এই বয়সে এই চোখে চালসে ধরেছে গো। ভালো করে দেখা। তাহলে আরেক নজর ভালো করে তাকিয়ে দেখো দেখি। আরেক নজর। আরে আরেক নজর। কি হচ্ছে কি? বাঁধামো বাঁদরামো। এমন সতী সাধ্যি ধরতে গেলে কলিযুগের শীতে তুমি মা। এরকম দু চারটে বাঁদর আশেপাশে ঘুর ঘুর না করলে মানাবে কেন বলো? যাক, এবার একটু ঝেড়ে কাশো দেখি তোমার আসল রামচন্দ্রটি কে। তার মানে? রামচন্দ্র বুঝলে না, সরলা নারী, স্বামী গো স্বামী, যার গলায় মালা দিয়ে কদিন ঘর করলে, ছেলের মা হলে, তারপর সুযোগ বুঝে লেঙ্গি মেরে পাই 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 করে দৌড়লে বড় মাছের লাউ ধরে ঝুলবে বলে। সেই সুবাদেই না এখানে আসা। আহা, এমন পুণ্যবতী দেখো সুখ গো। কি বলো হরিদা? দাও দাও, চারটি পায়ের ধুলো দাও দেখি। আজ বেনুদা থাকলে বউয়ের এই ফর্মা দেখে কি খুশিটাই না হতো। মাছের গন্ধে যেমন বেড়াল, তেমনি টাকার গন্ধে সুরুক করে বড় লোকের হেসেলে ঢুকে পড়েছ। আহ, বলি হারি বৌদি বল। অসভ্য এই তো। তাই নাকি? এত বড় বেড়েছ? আলে রুফ, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, উত্তর হোমিওপ্যাথিতে হবে না, কড়া করে একটা অ্যালোপ্যাথি ছাড় দেখি। যেমন পুনো ওর, তেমনি তার বাঘা তেঁতুল। বেনুদা, কে এবার? নাকি একেও চিনতে কষ্ট হচ্ছে? এসব কি হচ্ছে বাবা? আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার বৌমাকে অপমান করছে। বৌমা অভিনয় করতে করতে জীবনটাকে নাটক বানিয়ে ফেলেছে। মা হয়ে ছেলেকে দিয়েও জালিয়াতি। খবরদার। কিসের খবরদার? তুমি যে চলে খুশি যেতে পারো, কিন্তু ওর গায়ে আছে আমার রক্ত। আমি কিছুতে এই নোংরামের মধ্যে ওকে নামতে দেবো না। মুখ সামলে কথা বলবেন। আমার ছেলের গায়ে কার রক্ত? কার রক্ত তুমি জানো না? এদের ধোকা দিচ্ছে বলে আমাকেও ধোকা দেবে? এ ছেলে আমার। কখনো না। বুবাই, বলতো তুই কে? এবার এবার কাকে সাক্ষী মানছো? জ্ঞান হতেও দেখেছে আমায়? বাবা, এসব বুঝরু কি? ঘাট ধরে বার করে দিন সবাইকে। আপনি বলতে চাইছেন আপনি এর বাবা? 100 বার। আপনি প্রমাণ চান? কে প্রমাণ দেবে? ও তখন থেকে একটার পর একটা মিথ্যা কথা বলে আপনাদের। মিথ্যে কথা? আমার এই দাগগুলো কিসের? তার আমি কি জানি? তুমি কিচ্ছু জানো না? না, রেস্টুরেন্ট বাড়িতে একদিন রেগে মেগে আমায় গরম তেলের বাটি ছুড়ে মেরেছিল কে? 8 মাসের বুবাই তখন আমার কোলে। আহারে, আমার ছেলে ওনার কোলে আষাঢ়ে গপ্পের আর জায়গা পায়নি। গপ্প? আর যদি প্রমাণ করে দিতে পারি গপ্প নয়, তোমার সেদিনকার ছোড়া তেলে শুধু আমার মুখটাই পড়েনি, দাগড়া দাগড়া হয়ে গেছিল আমার ছেলের পিঠ। ও যদি আমার ছেলে না হবে, তাহলে এই দাগগুলো এলো কোত্থেকে? কি ছোট জগন্নাথের মতো চুপ করে আছো কেন? দাও জবাব। এই দাগগুলো এলো কোত্থেকে? এরপরেও কি নাজে খেলবে নাকি মানে মানে? তুমি জমি লড়েছি নিজের ছেলের বাড়াবাতে ছেড়ে দিলে। এই তো মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে পড়েছে। ওর সব চাল, সব চাল। আপনার ছেলের সঙ্গে বিয়ের কাগজপত্র দেখুন গিয়ে, তাও চাল। সে আর দেখতে হবে না। কি ডাকবো নাকি পুলিশ? ওই নরম হাত দুটোতে যখন হাত কড়া পরিয়ে। না না না, সুধাকর, এই মেয়েটিকে বলো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে। আপনি এখনো দাঁড়িয়েছেন? কি করেন না? আসুন আসুন, বেরিয়ে আসুন। কি আশ্চর্য! আসুন। আবার দাঁড়ায়। আসুন আসুন, সরে যা সরে যা, চটপট সরে যা। দেখ কে যাচ্ছে, সরে যা সরে যা।
আসুন আসুন ইস, আবার পিছনে ফিরে তাকান মন ভরে আছে আসুন আসুন। সোজা তোরা, সর সর। তোমরা তোমরা আমার দাদু ভাইয়ের বন্ধু। আজ তোমরা যে উপকার করলে, আর আপনার ঋণ যে আমি কি করে শোধ করব? ঋণ কোথায়? এ তো আমার কর্তব্য। জেনে শুনে নিজের ছেলেকে চোর হতে দেবো?